ওয়েলকাম এভরিওয়ান। আশা করি সকলেই ভালো আছেন। তো আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। তো অনেক দিন পরে একটা 3 বেডরুম বাড়ির ডিজাইন নিয়ে হাজির হলাম। তো অল্প টাকার ভিতরে এই বাড়িটির ডিজাইনটি করা হয়েছে, খুবই সীমিতভাবে খরচটি বাজেট করা হয়েছে। তো দেখুন আমরা কিভাবে কাজটি করছি এবং এতে কত টাকা খরচ হবে, কি পরিমাণ ইট যাবে, সমস্ত বিষয় আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু অল্প মাটি খুঁজেছি। অল্প মাটি খুঁজে আমরা এতে ভিটবালি দিয়েছি কিন্তু 4 ইঞ্চি থেকে 5 ইঞ্চি আমরা ভিটবালিটি ইউজ করছি। ইউজ করার পূর্বে আপনার খুব সুন্দরভাবে পানি দিয়ে ভিটবালিটি লেবেল করে নেওয়া হয়েছে। লেবেল করে নেওয়ার পূর্বে আপনার একটা 10 ইঞ্চি ইটের সলিং দেওয়া হয়েছে। 10 ইঞ্চি ইটের সলিং দেওয়ার পূর্বে আমরা কিন্তু খুব সুন্দরভাবে বোর্ডটা মেরে নিয়েছি। বোর্ডটা মারলে কী হবে, যে বোর্ডটা যদি আপনি পানি দিয়ে মারতে থাকেন তো আপনার বোর্ডটা খুব সুন্দরভাবে সব জায়গায় পৌঁছে যাবে। পৌঁছে গেলে আপনার ইটের নড়ার সম্ভাবনা থাকবে না। বোর্ডটা মারার পরে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এক কান করে 5 ইঞ্চি দিয়ে কিন্তু আমরা লেআউটটা দিয়ে নিয়েছি। তো আপনারা যদি বলেন যে আপনারা এভাবে ঘরটি করছেন কেন, তো আমাদের কিন্তু বাজেট খুবই সীমিত বাজেটের কারণে ঘরটি আমরা এভাবে করছি। তো আপনার যদি গাছ মাটি হয় তাহলে অবশ্যই এই এক কান 10 ইঞ্চি পরে আপনার ছাদ দেওয়া যাবে, কারণ এতে তেমন কোনো লোড থাকবে না, যে একতলা পর্যন্ত করা যাবে যদি আপনার মাটিটা ভালো হয় এবং কাজটা যদি আপনি সুন্দরভাবে করেন। আর একটা বিষয় আপনি দেখতে পাবেন যে এই বাড়িটির তিনটা মাস্টার বেডরুম কিন্তু করা হয়েছে 12 ফিট বাই 14 ফিট করে। তো প্রত্যেকটা রুমের জায়গা আপনি পাবেন 12 ফিট বাই 14 ফিট করে। এবং আরেকটা বিষয়, যে এই বাড়িটিতে আপনার কিন্তু 9টা 10 ইঞ্চি পিলার করা হচ্ছে। তো প্রত্যেকটা পিলারের মাপ হচ্ছে আপনার 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি করে। তো এই যে দেখতে পাচ্ছেন, কাজটি আপনারা খুব সুন্দরভাবে দেখতে পারবেন এবং বুঝতে পারবেন। এবং এই যে এই বাড়িটিতে আপনার ইটের প্রয়োজন পড়বে 4000 ইট হলে ফুল কমপ্লিট হয়ে যাবে। যে নিচ থেকে 10 ইঞ্চি থেকে আপনার ছাদ লেভেল গাঁথনি করতে গেলে আপনার 4000 ইটে আপনি সমস্ত কাজটি করতে পারবেন। তো কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে আমাদের বাজেট কিছু কম থাকে, সেই তুলনায় আমরা কিন্তু এভাবে কাজটি করে থাকি। তো আরেকটা বিষয় আপনি করতে পারেন, যে এই যে কাজটি হচ্ছে এইভাবে না করলে যদি আপনি আরও একটু মজবুত করতে চান, সেটা হচ্ছে যে আপনার এই যে ভিট বালুটি আমরা দিয়েছি, ভিট বালুর পূর্বে আপনি 3 ইঞ্চি ঢালাই করতে পারেন। 3 ইঞ্চি ঢালাই করার পূর্বে আপনি যদি এক কান 10 ইঞ্চি গাঁথনি করে তারপর থেকে যদি আপনি 5 ইঞ্চি দেন, তাহলে কিন্তু আরও জিনিসটা, এই বাড়িটি আরও মজবুত হতো। তো আমাদের বাজেট খুবই সীমিত, এই কারণে আমরা কাজটি এভাবে করেছি। তো এই বাড়িটিতে আপনার 3টা মাস্টার বেডরুম করা হয়েছে এবং খুব বড়সড় একটি বারান্দা করা হয়েছে, কারণ গ্রামের ভিতরে একটু বারান্দার প্রয়োজন পড়ে, যেহেতু চাষি ফ্যামিলির লোক। তো এই বারান্দাটির মাপ দেওয়া হয়েছে আপনার 7 ফিট, একটু বড়সড় করে বারান্দাটি করা হয়েছে। তো দেখুন কাজের প্রসেসিংটা। আর একটা বিষয় আপনারা লক্ষ্য করবেন, যে আপনারা যখন 10 ইঞ্চি সলিংটি দিবেন, যে 10 ইঞ্চি সলিংটি দিবেন, সেই 10 ইঞ্চি সলিংয়ে আপনি কিন্তু 5 বস্তা বালি ইউজ করতে পারেন। 5 বস্তা বালি এবং 1 বস্তা সিমেন্ট দিলে কোনো ক্ষতি হবে না আশা করা যায়, যেহেতু 10 ইঞ্চি গাঁথনি। এবারে 10 ইঞ্চি গাঁথনিটির পূর্বে আপনি যখন 5 ইঞ্চি গাঁথনিটি বসাবেন, তো অবশ্যই আপনার কিন্তু ওই যে 5 বস্তা বালি আপনি দিয়েছেন, ওটাকে আপনার চেঞ্জ করতে হবে। 5 বস্তা বালু চেঞ্জ করে আপনার ওখানে 4 বস্তা বালু এবং 1 বস্তা সিমেন্ট দিতে হবে। দিলে আপনার কি হবে, যে আপনার কাজটি অনেক মজবুত হবে। আর একটা বিষয়, যে আপনারা ঘর করেন কিন্তু ঠিক মতন ভেজান না ভেজানোর কারণে কিন্তু আপনাদের ঘরটা ফেটে যায়। তো অবশ্যই আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, যে ঘরটি আপনি খুব সুন্দরভাবে ভিজাবেন। ভিজালে কি হবে, আপনার গাঁথনিটা অনেক টেকসই হবে। তো ভিডিওটা ভালো লাগলে সবাই একটি লাইক, একটি কমেন্ট দিবেন।